হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল। ফেসবুক অ্যাড সিরিজের আজকের ভিডিওতে আমরা আরেকটা আমাদের অডিয়েন্স সোর্স নিয়ে আলোচনা করব। আর সেটি হচ্ছে আমাদের ওয়েবসাইটে যদি কোনো অডিয়েন্স আসে বা আমাদের ওয়েবসাইটে যদি কোনো ভিজিটর আসে, তারা কত সময় আমাদের ওয়েবসাইটে তারা সময় স্পেন্ড করলো এবং কত সময় আমাদের ওয়েবসাইটে সে ঘোরাফেরা করলো। তো এই বেসিসে আমরা আজকে একটা অডিয়েন্স তৈরি করব। তো গাইস, আপনারা জানেন ফেসবুক অ্যাডসে কিন্তু আমাদের অডিয়েন্স তৈরি করার অনেক ধরনের সোর্স আছে, অনেক ধরনের টেকনিক আছে। তো আমরা ইতিপূর্বে অনেকগুলো ভিডিও আমরা মেক করেছি, সেখানে আমরা দেখিয়েছি কিভাবে আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে আমরা অডিয়েন্স ক্রিয়েট করব। তো আজকে আমরা যেই অডিয়েন্সটা ক্রিয়েট করব সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে আমাদের যেই ভিজিটরগুলি আসবে তারা আমাদের ওয়েবসাইটে কত সময় স্পেন্ড করলো সেই সময় অনুযায়ী আমরা একটা অডিয়েন্স ক্রিয়েট করব। তো এর জন্য আমি সরাসরি চলে আসলাম আমার অ্যাডস ম্যানেজারে। তো অ্যাডস ম্যানেজারে আসার পর আমরা সেমভাবে চলে যাব অডিয়েন্স সেকশনে। তো অডিয়েন্স সেকশনে আমরা চলে যাব এবং অডিয়েন্স সেকশন থেকে আমরা কাস্টম অডিয়েন্সটা সিলেক্ট করে নেব। তো আমার অডিয়েন্স সেকশনটা ওপেন হয়ে যাচ্ছে। তো এরপর আমরা কি করব, আমরা নতুন একটা অডিয়েন্স ক্রিয়েট করব। এর জন্য আমরা যে অডিয়েন্স ক্রিয়েট অডিয়েন্স যে অপশনটা, সেই অপশনে আমরা ক্লিক করব এবং এখান থেকে কাস্টম অডিয়েন্সটা আমরা সিলেক্ট করে নিব। এরপর আমরা যেহেতু আমাদের ওয়েবসাইটের সময় অনুযায়ী যারা সময় স্পেন্ড করলো তাদেরকে নিয়ে আমরা অডিয়েন্স ক্রিয়েট করব, তো এর জন্য আমরা এখান থেকে অবশ্যই ওয়েবসাইটটাকে সিলেক্ট করে নিব। ওয়েবসাইটটাকে সিলেক্ট করার পর আমরা জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে সোর্স দেখতে পাচ্ছি। দেখেন আমার এই অ্যাডস ম্যানেজার থেকে কিন্তু অনেকগুলো ওয়েবসাইটে কিন্তু পিক্সেল সেট আপ করা। তো আমরা কি করব, এখান থেকে সর্বপ্রথম আমাদের যেই ওয়েবসাইটটা বা যেই পিক্সেলটা দিয়ে আমরা অডিয়েন্সটা ক্রিয়েট করতে চাই, আমরা জাস্ট এখান থেকে ড্রপডাউনে ক্লিক করে সেই আমাদের ওয়েবসাইটটাকে সিলেক্ট করে দেব। তো আমি এখান থেকে গিফট বাই যেই ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটের সময় অনুযায়ী আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করব। তো আমি এখানে আমার ওয়েবসাইটটাকে সিলেক্ট করে দিলাম। এরপর আমি এখান থেকে ইভেন্ট যেই অপশনটা দেখতে পাচ্ছি, এখান থেকে আমি যদি ড্রপ ডাউনে ক্লিক করি, তারপর এখানে আমি অপশন পেয়ে যাচ্ছি। দেখেন ভিজিটর বাই টাইম স্পেন্ট আপনারা দেখতে পাচ্ছেন। তো এই অপশনটাতে আমরা ক্লিক করে দেব। তো এই অপশনটাতে যখন ক্লিক করে দেব, তো এখানে আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে পার্সেন্টাইল নামের। তো এখানে আমরা তিন ধরনের পার্সেন্টাইল আমরা দেখতে পাবো। আমরা যদি ড্রপ ডাউনে ক্লিক করি, এখানে 25 এবং 10 অথবা আমরা দেখতে পাচ্ছি 5। তো আমাদের ওয়েবসাইটে যেই ভিজিটরগুলি আসলো তারা আমাদের এই, আমি ধরে নিচ্ছি আমার ওয়েবসাইটে 1000 ভিজিটর আসলো। তো এখান থেকে 1000 ভিজিটরের মধ্যে হতে পারে কেউ, আমি ধরে নিচ্ছি 1000-এর মধ্যে থেকে হচ্ছে 300 জন হচ্ছে তারা 5 মিনিট তারা আমাদের ওয়েবসাইটে তারা সময় স্পেন্ড করলো। তো এরপর আমি যদি এখান থেকে 25% এটা যদি আমি সিলেক্ট করে দেই, তাহলে আমাদের যেই 300 জন যেই যারা 5 মিনিট টাইম তারা স্পেন্ড করলো তাদেরকে আমরা সিলেক্ট করতে পারবো। এবং আরও যেই বাকি যে আমাদের আরও 700 জন ভিজিটর থাকলো, তাদেরকে যদি আমরা এই 25%-এর নিচে যারা থাকবে বা 5 মিনিটের নিচে যারা থাকবে তাদেরকে যদি আমি টার্গেট করতে চাই, তাহলে আমরা কি করব, এখান থেকে 10%টা সিলেক্ট করে দিব। এবং সবচেয়ে কম যারা টাইম স্পেন্ড করছে, যেমন একটা পার্সেন্টাইল হলো 5%, আমি যদি এখানে আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে 5%। তো সবচেয়ে কম যারা আমাদের 1000 ভিজিটরের মধ্য থেকে সবচেয়ে কম যারা টাইম স্পেন্ড করলো তাদেরকে যদি আমি টার্গেট করতে চাই, তাহলে আমি 5% দিয়ে আমি তাদেরকে টার্গেট করব। তো এখান থেকে আমাদের যে অডিয়েন্স আমরা ক্রিয়েট করব, অথবা আমরা যে একটা ক্যাম্পেইনের জন্য অডিয়েন্স ক্রিয়েট করব, তো এর উপর নির্ভর করে কিন্তু আমরা এখান থেকে পার্সেন্টাইলটা সিলেক্ট করে দেব। তো আমি এখান থেকে 10%টা সিলেক্ট করে দিচ্ছি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অডিয়েন্স রিটেনশন। তো আমাদের ওয়েবসাইটে যেই ভিজিটর 1000 ভিজিটর আসলো, তারা কত দিনের মধ্যে আসলো সেই দিনটা যদি আমি এখান থেকে সিলেক্ট করে দিতে চাই, তাহলে আমি কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এখানে 30 ডেজ হচ্ছে 1 মাসের ভিতরে যেই অডিয়েন্সগুলো আমাদের ওয়েবসাইটে আসলো। তো এটা যদি আমি কম বেশি করতে চাই, আমরা কিন্তু এখান থেকে কম বেশি করে দিতে পারি। আমি যদি এখান থেকে 10 দিন সিলেক্ট করে দেই, লাস্ট 10 দিনের ভিতরে আমাদের ওয়েবসাইটে যেই ভিজিটরগুলি আসলো তারা হচ্ছে 10%, তার মানে হচ্ছে মধ্যম অবস্থানে যারা
টাইম স্পেন্ড করলো, তো তাদেরকে আমি টার্গেট করতে যাচ্ছি। তো এরপর আমরা কি করব, জাস্ট এখানে আমরা এই দিনটা সিলেক্ট করে দেব অডিয়েন্স রিটেনশন। এরপর আমরা এখান থেকে ইনক্লুড মোর পিপল করতে পারি, অথবা আমরা যদি চাই এক্সক্লুড পিপল আমরা সেটাও করতে পারি। এরপর আমরা জাস্ট এখানে একটা অডিয়েন্সের নাম দিয়ে দিব এবং সেমভাবে আমরা একটা ডেসক্রিপশন দিয়ে দিব। এরপর আমরা জাস্ট ক্রিয়েট অডিয়েন্সে যদি ক্লিক করে দেই তাহলে কিন্তু আমাদের এই অডিয়েন্সটা ক্রিয়েট হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এভাবে আপনারা যদি চান তাহলে আপনাদের ওয়েবসাইটের উপরে যারা অডিয়েন্স আসবে তাদের টাইম স্পেন্ড অনুযায়ী আপনারা চাইলে একটা অডিয়েন্স এভাবে ক্রিয়েট করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন, এবং আপনাদের কোনো প্রশ্ন এবং কোনো কিছু যদি জানার আগ্রহ থাকে তো ফেসবুক অ্যাডসের উপরে তাহলে কিন্তু আপনারা কমেন্ট সেকশনে আমাকে বলে দিতে পারেন। তো আমি চেষ্টা করব সেখানে আপনাদেরকে রিপ্লাই করার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।